এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা অলরেডি 13টি ভিডিও আপলোড করে ফেলেছি আমাদের এই প্লেলিস্টে। আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও জিরো টু হিরো এই প্লেলিস্টে গেলে আপনারা আমাদের স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আরেকটা গুগলের আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুগল বার্ড অ্যালগরিদমিক আপডেট। তো গুগল বার্ড, এই বার্ড শব্দের অর্থ হচ্ছে বাই ডিরেকশনাল ইনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফর্মার। তো আপনাদের এত জটিল ভাবে এটা বোঝার দরকার নাই, এটা জাস্ট গুগলের এই বার্ড শব্দের মিনিং। বাট এই বার্ডটা, এই আপডেটটা এসেছিল 2019 সালের অক্টোবর মাসের 21 তারিখে, এবং এটা কিন্তু প্রথম পর্যায়ে অফিসিয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেস করে যে সকল ওয়েবসাইট রয়েছে সেই সকল ওয়েবসাইটের উপরে আসলেও পরবর্তীতে কিন্তু এখন এটা বাল্ক আকারে যত প্রকার ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো বার্ডটা আসলে কি, এইটা আসলে আপনাদের জানা দরকার। বার্ডটা আসলে এটা সম্পূর্ণ হচ্ছে কন্টেন্টের উপরে এই যে আপডেটটা, সেই আপডেটটা এসেছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের কনটেক্সটকে গুগল কিন্তু যা রিড করে না বা গুগল কিন্তু পড়ে না, গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে বা এআই রয়েছে তারা কিন্তু এই এক একটা অ্যালগোরিদম তৈরি করে। সেই অ্যালগোরিদমের ভিত্তিতে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট গুলো তারা বুঝতে পারে যে আপনি কি পাবলিশ করছেন। তো বার্ট আসলে কি করে, বার্টের অনেকগুলো কাজ রয়েছে। যেমন আপনার টেক্সট এর যে ডিলেশন, অর্থাৎ আপনি একটা টেক্সট লিখছেন, হ্যাঁ, সেই টেক্সটের আগে এবং পরে কি ওয়ার্ড আসতে পারে বা কি ওয়ার্ড বসতে পারে এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বার্ড আন্ডারস্ট্যান্ড করতে পারে। এবং একটা টেক্সটের পরে আরেকটা টেক্সটে আসবে, এই স্টেপ বাই স্টেপ প্রসেস গুলা বা একটা এন্টিটির পরে আরেকটা এন্টিটি যে আসবে এই প্রসেসটা কিন্তু বার্ড অ্যানালাইসিস করে। অর্থাৎ আপনার টেক্সটের যেই সেন্টেন্স রয়েছে, আপনি যে কন্টেন্টটা বা যে প্যারাগ্রাফটা আপনি লিখছেন সেই প্যারাগ্রাফের কনটেক্সটটা বোঝার জন্য বার্ড যে করে, যে ট্যাকটিকটা ইউজ করে সেটার নাম হচ্ছে এনএলপি, যেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা আপনার ইউজারের যে সার্চ কোয়ারিটা রয়েছে সেই সার্চ কোয়ারিজটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ব্যবহার করা হয়। তো এইটা অ্যাকচুয়ালি যে বার্ড আপডেট টা আসলে ইমপ্রুভ করে গুগল যে সার্চ কোয়ারিটা রয়েছে সেই সার্চ কোয়ারিটা বোঝার জন্য বা সার্চ কোয়ারিটা আন্ডারস্ট্যান্ড করার জন্য এই বার্ডের যে আপডেটটা সেই আপডেটটা অফিসিয়ালি লঞ্চ করা হয়। তো এটা কনভারসেশনাল, অর্থাৎ আপনি যখন কোনো টেক্সটে যখন কোনো কিছু আপনার সাথে কোনো কনভারসেশন হচ্ছে বা আপনি কোনো রাইটিং লিখছেন, সেই রাইটিং এর কনভারসেশনটা, সেই রাইটিং এর কনটেক্সটটা, সেই রাইটিং এর ল্যাঙ্গুয়েজটা এটা বোঝার জন্য এই যেই আপডেটটা রয়েছে সেই আপডেটটা আসলে আসে। তো ধারণা করা হয় যে বার্ড গুগলের যে বিগত সালগুলোর যে এই আপডেট ছিল সেই আপডেটের মধ্যে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্টলি চেঞ্জ নিয়ে আসে কন্টেন্টের উপরে, যেহেতু এটা আসে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যখন আমরা কোনো ব্লগ পাবলিশ করছি সেই ব্লগের কনটেক্সটটা বোঝার জন্য, সেই ব্লগের কনটেক্সটটা বোঝার জন্য কিন্তু বার্ড অফিসিয়ালি কিন্তু লঞ্চ হয়ে থাকে। আচ্ছা, সো এখানে দেখেন এই কথাগুলি বলছে যেগুলো আমি আপনাদেরকে বলছি। দ্য বার্ড আপডেট ইজ দ্য বিগেস্ট চেঞ্জ গুগল হ্যাজ মেড ইটস অ্যালগোরিদম ইন 5 ইয়ার্স। অর্থাৎ লাস্ট 5 ইয়ার্স কিন্তু গুগলের সবচাইতে ম্যাসিভ চেঞ্জেসটা আসে এই এই বার্ড অ্যালগোরিদমিক আপডেটের কারণে। এবং এইটা সিগনিফিকেন্টলি আসলে সার্চ রেজাল্টে অনেক চেঞ্জেস নিয়ে আসে। অর্থাৎ আপনার যে কন্টেন্ট আপনি পাবলিশ করছেন একটা ইউজারের একটা ইন্টেন্টের উপরে, ইউজার একটা সার্চ কোয়ারির উপরে, যে আপনি যেই সার্চটা করছেন সেই সার্চটার উপরে গুগল আপনাকে কি কন্টেন্ট প্রোভাইড করবে বা কোন ওয়েবসাইট ওনাকে গুগলের র্যাঙ্ক দিবে সেটা আসলে বার্ড অ্যানালাইসিস করে। আপনার যে এই তাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি যেটা রয়েছে সেটা কিন্তু গুগল ব্যবহার করে সেই কন্টেন্টটা বুঝতে পারে যে কোনটা মোস্ট রিলেভেন্ট, কোনটা মোস্ট ফোকাস কন্টেন্টের ইউজারের ইন্টেন্ট ফিল আপ করছে, সেইটা কিন্তু ডিপেন্ড করে গুগল কিন্তু এই র্যাঙ্কিংটা দিয়ে থাকে। এখন আপনাকে এই বার্ডের যে আপডেটটা রয়েছে সেই আপডেটের জন্য আপনাকে কি করতে হবে, ঠিক আছে? সো আমরা কিছু বিষয় এখানে উল্লেখ করেছি, যেমন বার্ড যেহেতু কন্টেন্ট নিয়ে, সো আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্টের উপরেই ফোকাস করতে হবে, ঠিক আছে? সো বার্ডটা গুগলের প্রথমে অফিসিয়ালি আমি যেটা আপনাদেরকে স্কিপ করেছি এটা বলতে, সেটা হচ্ছে গুগলের কনটেক্সটের উপরে এসেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, এবং ফার্স্টে ফিচার স্নিপেটকেও বার্ড কি করতো, ফলো করতো। হ্যাঁ, এটা আপনাদেরকে প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, ফিচার স্নিপেটও এটা আসলে এফেক্টেড ছিল। তো এখন আপনার ওয়েবসাইটকে আপনি বার্ড আপডেটে আপ টু ডেট রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা কনটেক্সট নিয়ে কাজ করে, সো আপনার যে কন্টেন্টটা সেটা হিউম্যানের জন্য অপটিমাইজ করতে হবে, বার্ডের জন্য না। হ্যাঁ, বার্ডটা একটা হচ্ছে গুগলের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগোরিদম যেটাই আমরা বলি না কেন, তার কাজ হচ্ছে কনটেক্সটকে রিড করা, কনটেক্সটের যে সেমেন্টিক্যালি বা কনটেক্সটের যে ফর্মগুলো রয়েছে বা টেক্সট গুলো রয়েছে বা যেই
ওভারঅল কনটেক্সটের একটা টেক্সটের সাথে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যেই রিলেভেন্সিটা বা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যেই সম্পর্কটা, এটা আসলে কি করতে পারে, সে রিড করতে পারে, সে বুঝতে পারে যে আপনি কি লিখছেন, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা আপনি এখানে তুলে ধরছেন, এটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, সো এখানে দেখেন রাইট ক্লিয়ার কনসাইজ এন্ড ইনফরমেটিভ কন্টেন্ট, যেটা ইউজারের নিডটাকে যে 100% ফুলফিল করে, এরকম কি করতে হবে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে আপনার ব্লগে। এবং কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, যেহেতু বার্ড আপনার প্রত্যেকটা টেক্সট লাইন বাই লাইন সে বুঝতে পারে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের যে রিলেশনটা, সেটা যেহেতু সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং করলে আপনি বড় ধরনের আসলে বার্ড আপডেটে আপনার ওয়েবসাইটটা পড়ে যাবে। এরপর দেখেন কিপ ক্লাম এন্ড কন্টিনিউ ইএটি। হ্যাঁ, সো ইএটিটা হচ্ছে আমরা আগেই বলেছি এক্সপার্টাইজ, অথরিটি এন্ড ট্রাস্টওয়ার্থিনেস। এটা তো আমরা গত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে আলোচনা করেছি একটা আপডেটে কিভাবে ইএটিটা আপনি বজায় রাখবেন। তো ইএটি নিয়ে আমরা চেষ্টা করব ইএটি বিল্ড আপ করা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে ইএটিটা কিভাবে ডেভেলপ করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। সো যেহেতু ইএটি কন্টেন্টের সাথে রিলেটেড, সো আমরা ইএটির কথা এখানে বলেছি। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের ইনফরমেশনাল যে কন্টেন্ট গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর উপর আপনাকে ফোকাস করা এবং সেখানে ইউজারের ইন্টেন্টটা ফুলফিল করা। তো এই জন্য আমি সবসময় বলেছি যে এনএলপি অপটিমাইজ কন্টেন্ট পাবলিশ করার জন্য। হ্যাঁ, অর্থাৎ আপনাকে একটা বিষয় জানা যাচ্ছে যে 10 হোম রেমেডি ফর হেডেক, হ্যাঁ, বা ব্যাক পেনের জন্য আপনি 10টা হোম রেমেডি আপনি চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ অ্যানালাইসিস করে এনএলপি অপটিমাইজ করে কন্টেন্ট লেখেন। এখন বাজারে বা মার্কেটে অনেক গুলো টুলস পাওয়া যায় যেগুলো দিয়ে এনএলপি বা এন্টিটি অপটিমাইজ করা যায় কন্টেন্টকে, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো গুগল চাচ্ছে আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টের ভিতরে থাকুক, সেই ওয়ার্ডগুলো আপনার কন্টেন্টের ভিতরে নিয়ে আসা। তো এটার জন্য বাজারে সার্ফার রয়েছে, ফ্রেশ রয়েছে, নিউরন রাইটার রয়েছে, মার্কেট মুসি রয়েছে, এরকম অনেক টুলস বাজারে অ্যাভেলেবল রয়েছে। আপনাদের কাছে যেটা হাই পারফর্মিং মনে হবে, যেমন ফ্রেশ এবং আপনার মার্কেট মুসি, এগুলো একটু প্রাইসি, একটু বাজেট লাগবে আপনার, বা সার্ফার এসইও বা নিউরন রাইটার এগুলো একটু লো বাজেটের ভিতরে আপনি পাবেন। সো যেটা আপনার ভালো মনে হয় সেই টুলটা দিয়ে আপনি অপটিমাইজ করতে পারেন। যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অনেক নতুন নতুন টুলস মার্কেটে আসছে, যেটা ভালো মনে হয় সেটা দিয়ে আপনি এনএলপি অপটিমাইজ করে আপনার কন্টেন্টটা লিখতে পারেন। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফলো করে। সো দেখেন কি বলছে, ইউজ কোশ্চেন এন্ড আনসার ফরম্যাট, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে কোশ্চেন এন্ড আনসার ফরম্যাট গুলো ব্যবহার করেন, এফএকিউস ইউজ করেন, ইনডেপথ গাইড এন্ড ডিরেক্টলি অ্যাড্রেস ইউজার কোশ্চেন। হ্যাঁ, মানে আপনি যেটা লিখবেন সেটাতে ইনডেপথলি ইউজারের ইন্টেন্ট ফুলফিল করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনি ইউজার যে কোশ্চেনটার জন্য আপনার ওয়েবসাইটে আসছে সেটাই, এটা মানে এটা বার্টের সাথে রিলেটেড না, বাট আমি বলছি যেহেতু সেমান্টিক এসইও আমি শিখছি, সেখানে আমি যেটা জানতে পারছি যে ইউজার যে টপিকটা নিয়ে বা যে বিষয়টা সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে আসছে, আপনি ডিরেক্টলি প্রথমে সেটার আনসার দেওয়ার চেষ্টা করেন, এতে আপনার সার্চ র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা এগিয়ে থাকবে। তো এরপরে দেখেন অ্যাড কন্টেন্ট দ্যাট অ্যাভয়েড হাইফুলেন্ট ল্যাঙ্গুয়েজ এন্ড কনসিডার দ্য কাস্টমার ইন্টেন্ট। মানে সবসময় কন্টেন্টের ভিতরে মানে ইচ্ছা করে আপনার করার দরকার নাই, কন্টেন্টকে খুব বেশি মেসি করার দরকার নাই। কন্টেন্টে জাস্ট ইউজারের ইন্টেন্টটা ফিল আপ হওয়ার জন্য, ইউজার যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা স্ট্রেট ফরওয়ার্ড আপনার যেই এই ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্টটা পাবলিশ করছেন সেখানে আপনি সেটা ফুলফিল করার চেষ্টা করেন, এবং ইউজার যেন আপনার ওয়েবসাইট থেকে স্কিপ করে ইনফরমেশনের জন্য আরেক ওয়েবসাইটে যেতে না হয়, সে সম্পূর্ণ টোটাল ইনফরমেশনটা আপনার ওয়েবসাইট থেকে পায়, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। মেক শিওর ইউর কন্টেন্ট ইজ ওয়েল রাইটেন। হ্যাঁ, ওয়েল রাইটেন মিনস মানে হচ্ছে এআই দিয়ে লেখা না, ওয়েল রাইটেন মানে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং করা না, ওয়েল রাইটেন মানে হচ্ছে গ্রামাটিক্যালি মিস্টেক বা গ্রামাটিক্যালি কোনো এরর যাতে না থাকে, এগুলো যাতে না থাকে। আপনি এটা অপটিমাইজ করেন, কিন্তু হিউম্যান রাইট দিয়ে অপটিমাইজ করেন। আর যদি এআই যদি ব্যবহার করতে চান, এআই এর জন্য আপনাকে মাস্টার হতে হবে, আপনাকে এআই এর জন্য অনেক বিষয় জানতে হবে। রাইটিং এর বিষয়গুলো বিশেষ করে বলতে চাই যে কোন কোন ওয়ার্ড গুলো আর্টিকেলে লেখা যাবে না, কোন কোন ওয়ার্ড বা সিনোনিমস গুলো বা কোন কোন সেন্টেন্স গুলো ইউজ করলে আপনার বোঝা যাবে যে এটা এআই রাইটেন আর্টিকেল, অর্থাৎ হিউম্যানাইজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা আলাদা একটা চ্যাপ্টার, সেটাতে আমি যাচ্ছি না। চেষ্টা করতে হবে ওয়েল রাইটেন, অর্থাৎ হিউম্যান রাইটার দিয়ে আপনার কন্টেন্টকে লেখানো এবং ইউজারের ইন্টেন্ট ফুলফিল করা। হ্যাঁ, সো বার্ট আপডেটটা টোটালি সম্পূর্ণ হচ্ছে কনটেক্সট নিয়ে। আপনার ওয়েবসাইটের যে আপনি আর্টিকেল পাবলিশ করছেন, সেই আর্টিকেল পাবলিশের যেটা করছেন সেটা নিয়ে আসলে সেইটা নিয়ে আসলে বার্ট আপডেটটা হয়। এটা সম্পূর্ণ বার্টটা আসলে বুঝতে পারে আপনার ওয়েবসাইটে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক, একটা ওয়ার্ডের পরে এবং আগে কি ওয়ার্ড আপনি ইউজ করছেন সেটা সম্পর্ক, একটা ওয়েবসাইটে বা একটা কন্টেন্টের ভিতরে কি কি ওয়ার্ড আসবে
কি কি এনএলপি ওয়ার্ড ইউজ হবে, কোন কোন সেন্টেন্স গুলো থাকতে হবে, এগুলো আসলে গুগল এখন ডিটারমাইন করে রেখে দিয়েছে। যার ওয়েবসাইটের কন্টেন্ট যত বেশি এনএলপি অপটিমাইজ, তার ওয়েবসাইটের কিন্তু কন্টেন্ট তত বেশি হাই পারফর্মিং থাকবে। সো এই হচ্ছে ওভারঅল গুগল বার্ট আপডেট। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই আপডেটটা আসলে সম্পূর্ণ আমাদের কন্টেন্ট নিয়েই, ঠিক আছে? সো কন্টেন্টের উপর আমাদের ফোকাস করতে হবে এবং আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আমরা যে প্লেলিস্টটা স্টার্ট করেছি, যারা এসইও শিখতে চায়, অ্যাডভান্স এসইও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা রিকমেন্ড করবেন তাদেরকে, এবং আমাদের অবশ্যই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।